नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী ফের উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। এর ফলে উত্তরবঙ্গের জেলায় জেলায় ফের বাড়বে বৃষ্টির পরিমাণ এবং ইতিমধ্যে আজকে উত্তরবঙ্গের 3 জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের 4 জেলার জন্য আজকে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের একাংশে মৌসুমী বায়ু প্রবেশ করলেও এখনও পর্যন্ত মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে সক্রিয় হয়নি এবং এর ফলে কিন্তু আজকেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আজকে বজ্রপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো আজ এবং আগামীকাল রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কি পূর্বাভাস দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। সেই সঙ্গে আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়া সংক্রান্ত কী আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিম উপকূলে অর্থাৎ আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা থেকে ভারতের পশ্চিমের রাজ্যগুলো বিশেষ করে গুজরাট সেই সঙ্গে মহারাষ্ট্র এইসব রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, একই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের ওপর কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে কর্ণাটক সেই সঙ্গে তামিলনাড়ু এছাড়া কেরালা এই সমস্ত উপকূলে কিন্তু মেঘার সমাগম ঘটছে। এদিকে সেন্ট্রাল ইন্ডিয়ায় কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে, উত্তর ভারতে কিছু অংশে অর্থাৎ পূর্বাঞ্চলের দিকে কিন্তু কিছু মেঘের সমাগম ঘটছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে ভালো মেঘের সমাগম ঘটছে, কারণ এই মুহূর্তে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং একই সঙ্গে উত্তরবঙ্গে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পূর্ব বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে গতকাল রাত থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলায় কিন্তু ভালো বৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু ভালো মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে যেখানে রংপুর বিভাগের কাছাকাছি অঞ্চলে কিন্তু ভালো মেঘ রয়েছে এবং এর থেকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরার দিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়া দিকেও কিন্তু ভালো মেঘের সমাগম ঘটছে। সেই সঙ্গে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে ভালো মেঘের সমাগম ঘটছে এবং যা থেকে আশা করা যায় আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন একটা সিস্টেম অর্থাৎ লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে এবং যেটা দক্ষিণবঙ্গে বৃষ্টি আনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে, রোজই মেঘলা আকাশ আর তার জেরে ভ্যাপসা গরম। জুনের শেষে এসেও ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার জন্য আপাতত বৃষ্টির আশা দেখাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সর্বত্র এখনও বর্ষা ঢোকেনি, যেখানে ঢুকেছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কোনো অংশে, তবে তাতে তাপমাত্রায় কোনো পরিবর্তন হয়নি, উল্টে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত হলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আজ বৃষ্টি হবে না কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হবে না। আপাতত আগামী 3 দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে না বললেই চলে। বর্ষা প্রবেশ করলেও মৌসুমী বায়ু দুর্বল থাকায় এই দশা। আজ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এইসব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে বলা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। সেই সঙ্গে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার
দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রের খবর 26 জুন থেকে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। ওই সময় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সিকিম এবং সংলগ্ন এলাকাগুলিতে 24 জুন থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া আধিকারিকেরা জানান, আগামী দুদিন বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টিপাত এবং বাজ পড়ার সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কারণ মেঘমুক্ত আকাশে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে ঝোড়ো হাওয়া এবং বাজ পড়ার সম্ভাবনা থাকে। মৌসুমি বায়ু উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে বলে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে বলে দাবি আধিকারিকদের। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ছাড়াও গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কম বেশি 34 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে রবিবার পর্যন্ত। সঙ্গে ব্যবসা গরম ছিল। এছাড়া আবহাওয়া দপ্তরের আধিকারিকদের ইঙ্গিত, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেক বেশি রয়েছে বলে গরমে ঘামের অস্বস্তি বাড়ছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশনটা জারি করেছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আজ 25 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 26 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের 4 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 4 জেলা কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং এই 3 জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, অর্থাৎ মালদায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষ করে বৃষ্টি হবে না নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রপাতের আশঙ্কা করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এইসব জেলার জন্য। এবারে আমরা দেখে নেব আগামীকাল 26 তারিখের জন্য কি কি ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 26 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 27 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার জন্য কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রপাতের সংখ্যা রয়েছে, যেখানে বলা হচ্ছে বজ্রপাতের সঙ্গে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।